আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সবার সুস্বাস্থ্য কামনা করি। আসুন এখন আমরা দেখি টাঙ্গাইলের এলেঙ্গা থেকে যমুনা সেতু পর্যন্ত ঢাকা রংপুর মহাসড়ক 6 লেনে উন্নীতকরণ প্রকল্পটি বাস্তবায়ন কাজের সর্বশেষ আপডেট। এই অংশের দৈর্ঘ্য প্রায় 16 কিলোমিটার। আজ আমরা শুরু করছি ঢাকা রংপুর মহাসড়ক 6 লেনে উন্নীতকরণ প্রকল্পটির শুরু থেকে, অর্থাৎ টাঙ্গাইলের এলেঙ্গা থেকে। এলেঙ্গা বাস স্ট্যান্ড থেকে একটু সামনে এসে এই স্থানে দেখা যাচ্ছে ফ্লাইওভার নির্মাণের জন্য পাইলিং শুরু করা হয়েছে। কাজটি দ্রুততার সহিত করার জন্য প্রস্তুতি নেওয়া হয়েছে। আর একটু সামনে এসে ঢাকা রংপুর মহাসড়ক থেকে ডান দিকের সড়কটি দিয়ে কালিহাতি ঘাটাইল হয়ে মধুপুর যাওয়া যায় এবং মধুপুর থেকে মুক্তাগাছা হয়ে ময়মনসিংহ যাওয়া যায়। আর একদিকে ধনবাড়ি হয়ে জামালপুর যাওয়া যায়। নির্মাণাধীন ঢাকা রংপুর মহাসড়ক 6 লেনে উন্নীতকরণ প্রকল্পটির এই স্থানে দেখা যাচ্ছে সার্ভিস লেনের কাজটি শেষ করে যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে এবং মাঝখানে আরেকটি লেন নির্মাণের জন্য বালু ফেলে রাস্তা সমান করে রাখা হয়েছে। আমরা এখন আছি এলেঙ্গা বাইপাস অংশে। বাম দিকে এলেঙ্গা বাইপাস এবং ডান দিকের রাস্তাটি হচ্ছে বোয়াপুর যাওয়ার রাস্তা। এই পথে বোয়াপুর হয়ে জামালপুর যাওয়া যায়। এই চৌরাস্তা মোড়ে দেখা যাচ্ছে সার্ভিস লেন ও বিদ্যমান সড়কটি মিলে যানবাহন চলাচলে কোনো প্রতিবন্ধকতা তৈরি হচ্ছে না। আমরা এখন এলেঙ্গা বাইপাস থেকে টাঙ্গাইলের কালিহাতি উপজেলার আনালিয়াবাড়ি বাস স্ট্যান্ডের দিকে যাচ্ছি। এই অংশে দেখা যাচ্ছে সার্ভিস লেনের কাজ শেষ করা হয়েছে। ঢাকা থেকে যমুনা সেতুর দিকের যানবাহনগুলো সার্ভিস লেন দিয়ে যাচ্ছে এবং যমুনা সেতুর দিক থেকে ঢাকামুখী যানবাহনগুলো বিদ্যমান মহাসড়কটি ব্যবহার করছে। দুই দিকের যানবাহন পৃথক লেন ব্যবহার করায় নির্বিঘ্নে যাতায়াত করতে পারছে। আপনারা দেখতে পাচ্ছেন মাঝখানের নতুন যে লেন নির্মাণ করা হবে সেই স্থানে বালু ভরাট কাজটি শেষ করা হয়েছে। আনালিয়াবাড়ি বাস স্ট্যান্ডের পরে এখন চলে আসছি সল্লা বাস স্ট্যান্ড অংশে। এলেঙ্গা বাইপাসের কিছুটা সামনে থেকে যমুনা সেতু পর্যন্ত রেলওয়ে লাইন ও ঢাকা রংপুর মহাসড়কটি সমান্তরালে বয়ে গেছে। এই অংশের রেলওয়ে লাইনটি ডুয়েল গেজ সিঙ্গেল লাইন। আনালিয়াবাড়ি বাস স্ট্যান্ড থেকে সল্লা বাস স্ট্যান্ড হয়ে গোহালিয়াবাড়ি পর্যন্ত অংশে নির্মাণাধীন ঢাকা রংপুর মহাসড়ক 6 লেনে উন্নীতকরণ প্রকল্পটির এই স্থানে দেখা যাচ্ছে সার্ভিস লেনের কাজটি শেষ করে যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে এবং মাঝখানে আরেকটি লেন নির্মাণের জন্য বালু ফেলে রাস্তা সমান করে রাখা হয়েছে। এখন চলে আসছি গোহালিয়াবাড়ি বাজার অংশে। ঢাকা রংপুর মহাসড়কটির বামে অর্থাৎ দক্ষিণে গোহালিয়াবাড়ি বাজার এবং ডানে বা উত্তরে গোহালিয়াবাড়ি ইউনিয়ন ও বাজারের কিছু অংশ। তাই এই স্থানে দেখা যাচ্ছে রিক্সা, ভ্যান, ব্যাটারি চালিত অটো, সিএনজি সহ অন্যান্য অযান্ত্রিক ধীরগতির বাহন অবাধে চলাচল করছে, যার দরুন মহাসড়কটিতে চলাচল করা ভারী যানবাহন ও দ্রুতগতির গাড়ির জন্য কিছুটা ঝুঁকি থেকে যায়। সেজন্য ভারী যানবাহন ও দ্রুতগতির গাড়িগুলো কিছুটা প্রতিবন্ধকতায় পড়তে হচ্ছে। আমরা এখন চলে এসেছি যমুনা সেতুর পূর্ব পাশে ইব্রাহিমাবাদ রেলওয়ে স্টেশনের কাছে। এই স্থানেও একই রকমভাবে নির্মাণাধীন ঢাকা রংপুর মহাসড়ক 6 লেনে উন্নীতকরণ প্রকল্পটির এই স্থানে দেখা যাচ্ছে সার্ভিস লেনের কাজটি শেষ করে যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে এবং মাঝখানে আরেকটি লেন নির্মাণের জন্য বালু ফেলে রাস্তা সমান করে রাখা হয়েছে।
ঢাকা রংপুর মহাসড়ক 6 লেনে উন্নীতকরণ প্রকল্পটির শুরু থেকে অর্থাৎ টাঙ্গাইলের এলেঙ্গা থেকে যমুনা সেতুর পূর্ব পাশের গোল চত্বর পর্যন্ত অংশটির বাস্তব চিত্র আপনাদের দেখানোর চেষ্টা করলাম। বিগত একটি ভিডিওতে হাটিকুমরুলে নির্মাণাধীন বিশ্বমানের ইন্টারচেঞ্জ ও আরেকটি ভিডিওতে হাটিকুমরুল ইন্টারচেঞ্জ থেকে সনকাবাজার বগুড়া শেরপুর পর্যন্ত অংশটি দেখানোর চেষ্টা করেছি। আপনাদের আহ্বান জানাচ্ছি সেই অংশগুলো দেখার জন্য। ঢাকা রংপুর মহাসড়কের মূল 4 লেনের প্রশস্ত রয়েছে 18 মিটারেরও বেশি। ধীরগতির যানবাহন চলাচলের জন্য আলাদা যে 2 লেন রয়েছে তার প্রশস্ত হচ্ছে 11 মিটার। এলেঙ্গা থেকে যমুনা সেতু পর্যন্ত অংশে বিদ্যমান সড়কটি ঠিক রেখে সকল ব্রিজ ও কালভার্টের কাজ শেষ করে এক পাশের সার্ভিস লেন যান চলাচলে খুলে দেওয়ায় এই পথে যাতায়াতে ভোগান্তি আর থাকছে না। আপনারা এখন দেখতে পাচ্ছেন ইব্রাহিমাবাদ রেলওয়ে স্টেশন। এই রেলওয়ে স্টেশনটি যমুনা সেতুর পূর্ব প্রান্তে ঢাকা রংপুর মহাসড়কের উত্তরে অবস্থিত। যমুনা সেতু চালু হলে সরাসরি ঢাকার সাথে রংপুর, রাজশাহী ও খুলনা তথা উত্তর ও দক্ষিণবঙ্গের রেল যোগাযোগ চালু করার জন্য জামতৈল জয়দেবপুর লাইন তৈরি করা হয়। প্রাথমিকভাবে ইব্রাহিমাবাদ ও সয়দাবাদের মধ্যে ব্রডগেজ ট্রেন চালুর মাধ্যমে যমুনা নদী পার করার শুভ উদ্বোধন করা হয় 23 জুন 1998 সালে। 2003 সালের মধ্যে ইব্রাহিমাবাদ জয়দেবপুর জংশন পর্যন্ত রেলপথ বর্ধিত করা হয়, যার দৈর্ঘ্য 94 কিলোমিটার ও সয়দাবাদ থেকে জামতৈল হয়ে নতুন ঈশ্বরদী বাইপাস বানিয়ে পার্বতীপুর পর্যন্ত ব্রডগেজ অংশ ডুয়েল গেজে রূপান্তরিত করা হয়। ইব্রাহিমাবাদ রেলওয়ে স্টেশনে 6টি ডুয়েল গেজ রেলওয়ে লাইন বিদ্যমান রয়েছে। এই রেলওয়ে স্টেশনটি ধনুকের মতো বাঁকানো। আপনারা যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার আহ্বান জানাচ্ছি। আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি কেমন লাগলো সে সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাবেন। ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করি। আল্লাহ হাফেজ।